গত 2 বছর তো বৃষ্টি হয়নি, তাই না? তো এই বছর বৃষ্টি হতে কি খুব খুশি? আলহামদুলিল্লাহ খুব খুশি মানুষ। আর মানুষের দোষে মানুষ মরে গেছে। কেন? মানুষ ধান লাগাবে আষাঢ় মাসে লাগাই শ্রাবণ মাসের 15। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন যারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে বর্ষার মৌসুমে একটু মাঠে আসলাম ধান ক্ষেতের কি অবস্থা দেখানোর জন্য। দীর্ঘ 2 বছর যেটা চলে গেছে, এই 2 বছর খুব একটা বর্ষার প্রভাব দেখা যায় না, কিন্তু এই বছরটাতে কিছুটা হলো বর্ষার হালকা নমুনা প্রভাব দেখা গেছে। সেইটাই আপনাদেরকে আজকে দেখাবো। তাহলে অবশ্যই আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন যে বর্ষার পানিতে ধান ক্ষেতের কি অবস্থা। আমি এখন আছি বাগমারা পচাকুড়ির যে মাঠ আছে, এই যে এই সাইডটা হচ্ছে বাগমারা, আর এই রাস্তার বাম পাশে বাগমারা, আর রাস্তার এই ডান পাশে এইটা হচ্ছে পচাকুড়ির মাঠ। পচাকুড়ির মাঠটা সাধারণত বৃষ্টির পানিতে তলিয়ে যায় না, কিন্তু তারপরেও দেখেন এই যে হালকা হালকা জেগে আছে, আর এই সাইডটাতে পুরা সাঁতার, মানে কোনো ধানের আগা ভেসে নেই। আর এই যে এই সাইডটাতে বাগমারা যেটাকে বলে, এইটা তো একটু দোপ জাতীয়, সেই কারণে এখানে কিন্তু একদম পুরা পানিতে রবরব, একদম মনে হচ্ছে যে ছোটখাটো একটা নদী, এরকম একটা মনে হচ্ছে। এই যে সবাই দেখেন, যারা প্রবাসে থাকেন তারা দেখেন নিজেদের এলাকার কি অবস্থা। হয়তো এবার ধানের মানে না হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি। আর দূরে ওই যে দেখা যাচ্ছে, অনেকে বলে ছুট নাই ধান করে, সেই ধানটা কিন্তু পেকে গেছিল, কিন্তু কাটতে 2-1 দিন দেরি করে ফেলেছে। এখন এই বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এখন কিন্তু অধিক পরিমাণ কৃষাণ নিয়ে কিন্তু সেই ধানগুলো কিন্তু এই যে গরুর গাড়ি মহিষের গাড়ি করে সেই ধানগুলো কিন্তু কেটে ঘরে নেওয়ার চেষ্টা করছে। এখন ঘরে নিতে পারলেও কিন্তু কষ্টটা একটু বেশি হবে, কারণ যেহেতু বৃষ্টি আর যে পরিমাণ পানি দেখতে পাচ্ছেন, মানে এই পানিটা শুকাতে শুকাতে যে ধানগুলো লাগানো হয়েছে, এই যে এইখানে যেটা দেখতে পাচ্ছেন, এইখানে রাস্তার কিনারা বা ধারে বলে, এইখানেও কিন্তু অলরেডি ধান রোপণ করা হয়ে গেছে। সেই ধানগুলো কিন্তু পানির নিচেই অলরেডি তলিয়ে গেছে। তার মানে এই ধানগুলো হবে কিনা একটু সন্দেহ আছে, না হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি। এখন আমি আছি বাগমারা পচাকুড়ির যে একটা পুল আছে বা ছোট ব্রিজ আছে, সেই ব্রিজের মুখে। এই যে এইটা হচ্ছে পচাকুড়ির সাইডে যে পোল বা ব্রিজ, এখানে কিন্তু পুরা পানি হয়ে গেছে। এই যে পানিটা বেরোচ্ছে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন পানিটা বেরিয়ে কিন্তু অলরেডি যাচ্ছে হচ্ছে উত্তর দিকে। আর পানির অবস্থাটা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন। দেখেন পানির অবস্থাটা একদম, মাঠ কিন্তু পুরা সাদা। এই সাইডটা কিন্তু উঁচু সাইড। ওই যে কারেন্টের যে পোলটা দেখতে পাচ্ছেন, ওই পাশের জমিটা হচ্ছে আমার, কিন্তু দুঃখের বিষয় আমার সে জমিটাও প্রায় তলিয়েই গেছে। আল্লাহ ভরসা, হয়তো 2-4 দিনের ভিতরে পানিটা সরে একটু ধানটা জেগেও যেতে পারে। আর এই সাইডটা হচ্ছে উত্তর দিক। দেখেন উত্তর দিকে পানি বয়ে যাচ্ছে কিভাবে। এ দেখেন আমি দেখাচ্ছি পুলের মুখটা, এই যে পানি দেখেন। তার মানে পচাকুড়ি মাঠের পানিটা কিন্তু বয়ে বয়ে চলে যাচ্ছে বাগমারার দিকে, কারণ উত্তর দিকে দোপ এলাকা এইদিকে চলে যাচ্ছে। যে এই দেখেন এই সব জমিগুলো কিন্তু একদম ধান পুরাটা লাগানো কমপ্লিট ছিল, কিন্তু পানিতে একদম তলিয়ে গেছে। আর সামনে যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছেন, ওটা বাগমারার যে পুকুর, সে পুকুরের এই পাশ দিয়ে পানি বেরিয়ে কিন্তু যাওয়ার লাইন ছিল, কিন্তু আস্তে আস্তে ঘর বাড়ি বা বসতি হওয়ার কারণে সেই পানি বেরোনোর জায়গাটা কিন্তু আস্তে আস্তে আটকে যাচ্ছে। এই কারণে কিন্তু পানিটা ঠিকভাবে বেরোতে পারছে না। তারপরেও দেখে মনে হচ্ছে যে ছোটখাটো নদী, পদ্মা নদীর থেকে কোনো অংশে কম নাই, কিন্তু পুরা মাঠটাই কিন্তু ধান লাগানো কমপ্লিট ছিল। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু ধান রয়েছে, মানে ছোটনাই ধান। এই শুকনাই ধানটা কিন্তু এখন বেহাল অবস্থায় পড়ে আছে, হয়তো এর ভিতর থেকে কেটে তুলতে হবে ঘরে। মেঘের যে অবস্থা, তাতে মনে হচ্ছে বৃষ্টি আবার নামবে, কারণ গত 2 দিন ধরে মেঘ থাকা অবস্থায় বৃষ্টি হয়েছে, কিন্তু সকালে একটু মেঘের অবস্থাটা কম থাকলো, আবার এখন বেলা 10টা নাগাদ প্রায় দেখেন মেঘের কি অবস্থা। আমরা এখানে একজন চাষি পেয়ে গেলাম, একটু কথা বলি। চাচা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। এই বৃষ্টির কি অবস্থা? আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে বৃষ্টি। আচ্ছা, গত 2 বছর তো বৃষ্টি হয়নি, তাই না? তো এই বছর বৃষ্টি হতে কি খুব খুশি? আলহামদুলিল্লাহ খুব খুশি মানুষ। আর মানুষের দোষে মানুষ মরে গেছে। কেন? মানুষ ধান লাগাবে আষাঢ় মাসে লাগাই শ্রাবণ মাসের 15। আচ্ছা, পানিতে তো মোটামুটি একটু ক্ষতি হয়েছে, কারণ যারা এই যে ধানটার নতুন লাগে তলায় গিয়েছে, কিন্তু তারপরেও ভালো, কারণ
এই বছরে তো পানি খুব অভাব না এখন বর্তমান দেশে তো পানির বর্তমান খুব অভাব। যাই হোক, পানি হওয়াতে খালি একটু কষ্ট হলো, মানুষ একটু ক্ষতি হলো, তারপরেও খুশি মানুষ, তাই না? আচ্ছা, ঠিক আছে।